আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? ইন্ডিয়ান ভিসার নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে আবার চলে আসলাম। ভিউয়ার্স, ইন্ডিয়ান ভিসার আপডেট নিয়ে অলরেডি কয়েকটি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওতে আমি মূলত ইন্ডিয়ান ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে গুরুত্বপূর্ণ যে আপডেট মাত্র কয়েক ঘন্টা আগে ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে জানানো হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। ভিউয়ার্স, আজকে হচ্ছে 28শে জুন। তো আপনারা সকলেই জানেন যে আজকে থেকে মূলত ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন শুরু হবে। তো গত 2 বছর কিন্তু আমাদের ইন্ডিয়ান ভিসার অ্যাপ্লিকেশন বন্ধ ছিল। তো গত কিছুদিন আগে হচ্ছে ঘোষণা আসছে যে আজকে থেকে মূলত অ্যাপ্লাই শুরু হবে এবং আগামীকালকে থেকে হচ্ছে ফাইল জমা নেওয়া শুরু হবে। অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম নিয়ে আমি আমার গত যে ভিডিও ছিল সেখানে আমি বলেছিলাম যে আসলে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা নিবে বা ইন্ডিয়ান আইবেক্স সেন্টার কিভাবে ফাইল জমা নিবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য তারা এখন পর্যন্ত করে নাই। তো আমি বলেছিলাম যে নতুন কোনো আপডেট আসলে সেটা নিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো যাই হোক, গত কয়েক ঘন্টা আগে হচ্ছে ইন্ডিয়ান ভিসার ফাইল জমা দেওয়ার জন্য ইন্ডিয়ান আইবেক্স সেন্টার গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আসছে। তো সেটা নিয়ে মূলত আজকের ভিডিওতে আলোচনা করব। ভিউয়ার্স, একটা সময় যখন ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম নতুন চালু হয়েছিল তখন একটা সিস্টেম ছিল, যেমন মনে করেন আজকে আপনি অনলাইনে অ্যাপ্লাই করলেন, আজকে অনলাইনে অ্যাপ্লাই করার পর যেমন মনে করেন আপনি এক সপ্তাহ পর হচ্ছে আপনার ফাইলটাকে জমা দিবেন। তো আপনি আজকে অ্যাপ্লাই করে আজকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে ঢুকে এক সপ্তাহ পরের যে কোনো একটা ডেট বা আপনি যেদিন জমা দিতে চাচ্ছেন সেদিনের ডেটের আপনার সময় অনুযায়ী আপনি হচ্ছে একটা স্লট নিয়ে নিতেন। তারপরে সেই সময় অনুযায়ী আপনি এক সপ্তাহ পর হোক বা 15 দিন পর হোক আপনি সেখানে গিয়ে হচ্ছে ফাইলটাকে জমা দিয়ে দিতে পারতেন। কিন্তু এখন এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে ইন্ডিয়ান আইবেক্স সেন্টার নতুন একটি আপডেট এনেছে, যেটা আগের মতো নাই। এখন হচ্ছে আপনি ধরেন আজকে হচ্ছে 28 তারিখ, আপনি মনে করেন আগামীকালকে ফাইল জমা দিবেন, কালকে 29 তারিখ। তো আপনাকে হচ্ছে আজকে আগামীকালকের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আপনি যেদিন ফাইলটাকে জমা দিবেন তার একদিন আগেই হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। যেমন মনে করেন আপনি আজকে অ্যাপ্লাই করলেন, আপনি এক সপ্তাহ পর জমা দিবেন, আপনি ইচ্ছা করলে যে আজকে এক সপ্তাহ পরের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। বিষয়টা এরকম না, এরকম কোনো সিস্টেম রাখে নাই। বিষয়টা হচ্ছে আপনি যেদিন জমা দিবেন তার একদিন আগে হচ্ছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ভিউয়ার্স, চলুন এবার জেনে নেই কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তো প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে, অনলাইনে হচ্ছে প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে হবে। তারপরে যে ওয়েব ফাইলটা আসবে সেই ওয়েব ফাইলটা নিয়ে যে অ্যাপয়েন্টমেন্টের যে ওয়েবসাইট আছে তো সেই ওয়েবসাইটে গিয়ে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার ফোন নাম্বার এবং ইমেল দিয়ে। তো আপনার ফোন নাম্বার এবং ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তারপরে সেখানে ফোন নাম্বার এবং ইমেল দিয়ে হচ্ছে লগ ইন করার পর সেখানে আপনার এই ওয়েব ফাইলটাকে আপলোড দিতে হবে। তার অটোমেটিকলি হচ্ছে আপনার যে ডাটা রয়েছে ওয়েব ফাইল থেকে তা পেয়ে যাবে। যেমন মনে করেন আপনি আগামীকালকে ফাইল সাবমিট করতে যাচ্ছেন আইবেক্স সেন্টারে, তো আজকে হচ্ছে আপনাকে দুপুর 2টা থেকে 4:30টার মধ্যে হচ্ছে এই ওয়েব ফাইলটা আপনার যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেখানে আপলোড করতে হবে। তো যারা হচ্ছে মূলত আজকে 2টা থেকে 4:30টার মধ্যে ওয়েব ফাইল আপলোড করতে পারবেন তারাই হচ্ছে মূলত আজকে বিকাল 5টা থেকে আগামীকালকে যে অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো ছাড়বে সেগুলো হচ্ছে তারা বুকিং দিতে পারবেন। কিন্তু যারা আজকে 2টা থেকে 4:30টার মধ্যে তাদের ওয়েব ফাইল অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের সার্ভারে আপলোড করতে পারবেন না, তারা হচ্ছে বিকাল 5টা থেকে পরবর্তী দিনের যে অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো ছাড়বে সেগুলো তারা নিতে পারবেন না। তো বিষয়টা আমি আশা করি বুঝাতে পেরেছি। আমি আরেকবার বলি আপনাদেরকে ক্লিয়ার হওয়ার জন্য, যারা হচ্ছে মূলত আজকে 2টা থেকে 4:30টার মধ্যে তাদের ওয়েব ফাইল অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে আপলোড করতে পারবেন তারাই হচ্ছে আগামীকালকে জমা দিতে পারবেন। কখন থেকে? যদি আপনারা বিকাল 5টা থেকে যে অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো ছাড়বে সেখান থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট স্লট নিতে পারেন, তাহলেই হচ্ছে আপনারা আগামীকালকে ফাইল জমা দিতে পারবেন। কিন্তু যারা হচ্ছে 2টা থেকে 4:30টার মধ্যে ওয়েব ফাইল আপলোড করতে পারবেন না তারা হচ্ছে বিকাল 5টা থেকে কোনো অপশনই পাবেন না যে আগামীকালকে ডেট নেওয়ার জন্য। তো বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় হচ্ছে যারা কালকে জমা না দিবেন 3 দিন পর দিবেন তারা হচ্ছে ওই একদিন আগেই হচ্ছে একই সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট স্লট নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। তো ভিউয়ার্স, আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। তো এই সিস্টেমটা আসলে একটু ক্রিটিক্যাল হইলেও এটা আসলে যতটুকু মনে হয় যে আসলে এখন যেহেতু প্রায় 2 বছর পর হচ্ছে এখন ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই শুরু হয়েছে, আসলে অনেক বেশি ভিড় হবে, সে ভিড়টা যাতে কম হয় এই জন্য হয়তো বা বিষয়টা এত বেশি ক্রিটিক্যাল করেছে। আশা করি ইন্ডিয়ান আইবেক্স সেন্টার বিষয়টার সামনে আরো বেশি সহজ করবে। তখন হচ্ছে যারা মূলত ইন্ডিয়াতে ভ্রমণ করার উদ্দেশ্যে যেতে চান তাদের জন্য আসলে বিষয়টা অনেক বেশি ইজি হবে। তো ভিউয়ার্স, আজকে এই ইনফরমেশনটাই দেওয়ার ছিল। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি ইন্ডিয়ান ভিসা নিয়ে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, তাহলে আমি সেই বিষয়গুলো নিয়ে সামনে ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।